গাজায় আগ্রাসন চালিয়ে গাজাকে দুর্দশায় ফেলে শান্তিতে নেই ইসরায়েলও। ইসরায়েলে ঘুম হারাম করে দিয়েছে হামাস ও হুথি। প্রায় প্রতিদিনই রকেট ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে অস্থির হয়ে থাকতে হচ্ছে ইসরায়েলকে। মঙ্গলবার আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। ইসরায়েলের প্রধান ও সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালিয়ে যাবে বলে আগেই ঘোষণা দিয়েছিল ইয়েমেন বাহিনী। তাদের কথা, ফিলিস্তিনে আগ্রাসন ও হামলা বন্ধ করে পাত্তারি গুটিয়ে না ফেরা পর্যন্ত ইসরায়েলকে সব দিক থেকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। ইয়েমেন বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, আমরা বেন গুরিয়নে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছি, একটি জুলফিকার নামে মধ্যপাল্লার, আরেকটি ফিলিস্তিন 2 নামে হাইপারসনিক, এবং আমাদের হামলা সফল হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, রাত 8টার দিকে ইসরায়েলের দখল করা ফিলিস্তিনের মধ্যাঞ্চল ও পশ্চিম তীরের দক্ষিণাংশে বিমান হামলা সাইরেন বাজানো হয়। ওই অঞ্চলগুলোর আওতায় 30টিরও বেশি শহর পড়ে। সাইরেন বাজানোর পরপরই ওখানকার বাসিন্দারা ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য হন। ইয়েমেন বাহিনী এই হুঁশিয়ারি আবারও দিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল ও তার মিত্রদের জলযান চোখে পড়া মাত্রই হামলা হবে। অবশ্য এমনিতেই ইয়েমেন বাহিনী লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তাদের মিত্রদের বাণিজ্যিক জাহাজে সম্প্রতি হামলা চালিয়ে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে। তাছাড়া লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যানের সাথে ইয়েমেন বাহিনীর হামলা পাল্টা হামলা চলছে। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, লোহিত সাগরের নিরাপদ চলাচলের স্বার্থে তারা ইয়েমেন বাহিনীকে থামাতে চায়, এবং ঘোষণা দিয়েই ক্ষান্ত হয়নি দেশটি। সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার ভোরে ইয়েমেনের উত্তরাঞ্চল সাদা, সাকিন ও সাহার এই 3টি শহরে 6টি বিমান হামলা চালায়। এই হামলায় যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যবস্তু ছিল একটি ক্যান্সার কেন্দ্র। ইয়েমেন বাহিনীও পাল্টা জবাব দেয়। সাদায় 9টি এবং সাকিন ও সাহারে 3টি পাল্টা হামলা চালায় তারা। ক্যান্সার কেন্দ্রে হামলা করে হতাহতের ঘটনা ঘটা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হওয়ায় ইয়েমেনের মানবাধিকার দপ্তর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে, 10 দিনের ব্যবধানে মার্কিন বাহিনী 2বার হামলা করল ক্যান্সার কেন্দ্রে। বেসামরিক নাগরিকদের উপর হামলা স্পষ্টত একটি অপরাধ। না, শুধু অপরাধ না, বরং যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইয়েমেনের 3 শহরে মার্কিন বাহিনীর বিমান হামলা ঘটনায় পাল্টা হামলা তো ইয়েমেন বাহিনী করেছেই। এছাড়াও লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান এবং একে সহায়তা করে জাহাজ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 8 সহ সব জলযানে হামলা চালিয়েছে ইয়েমেন বাহিনী। এই জলযানগুলো থেকে হামলার জবাবও দিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার প্রেক্ষাপটে ইয়াহিয়া সারি জানিয়েছেন, কয়েক ঘন্টা ধরে লোহিত সাগরে আমরা মার্কিন জলযানগুলোর উপর হামলা চালিয়েছি। আমরা ব্যবহার করেছি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন।